আমরা কয়েকদিন যাবত একটা প্রবলেম খুব বেশি ফেস করছি। কিছু আপু বা আন্টি আছে, এরা পার্লার থেকে চুল রিবন্ডিং করে যায় বা ডিপ শাইনিং, ব্রাজিলিয়ান ক্যারাটিন যেটাই হোক না কেন, আমরা এখান থেকে চুল একদম ঠিক করে দিয়েছি। আপনাদের সাথে আমি মাঝে মাঝে ভিডিও শেয়ার করি। কিছু আপু আছে কোনোদিনও এক সেকেন্ড আমাদের কাছে কল দেয়নি, এর মানে এদের চুলগুলো ভালো আছে। আমার এখানে আমি সবগুলো এক্সপার্ট বিউটিশিয়ান দিয়ে কাজ করাই এবং আমাদের রিবন্ডিং এর রেজাল্ট কিন্তু খুবই ভালো। হয়তোবা এটা তারা জানেন। হাতের কাজ দুই একটা সবারই ভুল হয়, যাদের ভুল হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি যে এটা হয়তোবা আমাদের মিস্টেক ছিল। কিন্তু কিছু আপু এতটাই চালাক, ওনারা মনে করে যে পার্লার থেকে ওদের চালাকিগুলো আমরা বুঝতে পারি না। চুল রিবন্ডিং করে বাসায় গিয়ে পাকা চুল ঢাকার জন্য হয় ভ্যাজমল দিচ্ছে, না হলে গোজরেট দিচ্ছে, না হলে মেহেদি দিচ্ছে। আর আপনারা হয়তোবা এটা অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। আপনারা রিবন্ডিং করা চুলে যখন মেহেদি, গোজরেট বা কালার দিবে, মানে কালো কালার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চুলগুলো ফুলে যাবে, চুল অনেক বেশি রুক্ষ হয়ে যাবে, মাঝে মাঝে ভেঙেও পড়তে পারে, জোটা লেগে যাবে। কিন্তু দোষ দিবে পার্লারের। এরা নিজেই জানে যে দোষটা তাদের, কিন্তু কাঁধে একটা ব্যাগ ঝুলায় কমপ্লেন নিয়ে আমাদের কাছে চলে আসে। আমি সবচেয়ে অবাক হয়ে যাই, এরা সবাই ভালো প্রফেশনের মানুষ, কিন্তু এমনই স্ট্রংলি মিথ্যা বলবে, জীবনের স্বীকার করবে না তারা চুলে এগুলো দিয়ে চুলে 12টা বাজিয়ে ফেলেছে। কিন্তু আমরা যখন মেডিসিন অ্যাপ্লাই করি তখন ঠিকই প্রমাণ পেয়ে যাই যে বাসায় গিয়ে চুলের সাথে কি কাজটা এরা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা এগুলো স্টপ করেন। আপনাদের সময়ের মূল্য আছে, আমাদের সময়ের মূল্য নেই। যে বিউটিশিয়ান গুলো কাজ করে এদের সময়ের মূল্য নেই, এদের কষ্টের মূল্য নেই। এছাড়া বিভিন্ন পার্লারে গিয়ে তো দুর্নাম করছেন। আপনাদের কি মনে হয় পার্লার ওনারা জানে না যে কিছু কাস্টমারের স্বভাব কেমন? আমি একটা কথা স্ট্রেট কাট বলে দিচ্ছি, আপনারা রিবন্ডিং করে বাসায় যাওয়ার পরে আপনার পাকা চুল বা কাঁচা চুল ঢাকার জন্য আপনি মেহেদি, কালার না কি ব্যবহার করবেন এটা আপনাদের ব্যাপার। নেক্সট টাইমে কোনো ভুল করে আমাদের কাছে আসবেন না, আমরা চুল শুয়ে দেখবো না। আর একটা কথা মনে রাখবেন, আপনার ফার্স্ট টাইম চুল রিবন্ডিং করলে আপনার চুল যেমন সুন্দর হবে, সেকেন্ড টাইম থার্ড টাইমে এটা আপনার কখনোই হবে না। এটা যেসব আপুরা রেগুলার রিবন্ডিং করেন তারা খুব ভালোভাবেই জানেন। রিবন্ডিং এর উপর যারা রিবন্ডিং করেন, আপনার চুল যদি হালকা ফ্রিজি হয়, হালকা যদি বাঁকা হয়, মনে রাখবেন বাসায় আপনি রেগুলার হেয়ার মাস্ক ব্যবহার করেন, এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। এখন হয়তো বা মনে মনে ভাবছেন তাহলে রিবন্ডিং করার পর পাকা চুল ঢাকার জন্য কি করব? অবশ্যই কালার করবেন, তবে সেটা অবশ্যই ভালো মানের কোনো পার্লার থেকে। আর যদি আপনার টাকার প্রবলেম থাকে তাহলে অবশ্যই করবেন সেটা 1.5-2 মাস পরে। তারপরে যদি চুল ফ্লাফি হয়ে যায়, এটার জন্য কোনো পার্লারকে দোষ দিবেন না। একটু মানুষকে মানুষ ভাবার ট্রাই করেন। গরিবরাও মানুষ, বড় লোকরাও মানুষ। কেউ পার্লারে কাজ করার জন্য সে মানুষরা তার সম্মান নেই এমন কোনো কিছু না। আমি যদি আপনাকে ঠকাই, একদিন আমিও ঠিকই ঠকবো। আর যে আমার সাথে চালাকি করছে তার সাথে কেউ না কেউ একদিন চালাকি করবে। থ্যাংক ইউ।